আসসালামু আলাইকুম। আজকে আমরা চুড়িদার পায়জামা কাটিং এবং সেলাই একসাথে দেখব। কাটিং এবং সেলাই ভিডিও আলাদা করে দিলে কিন্তু অনেক সময় অসহ্য লাগে বা কাটিং ভিডিও দেখার পরে সেলাই ভিডিওটা খুঁজে পাওয়া যায় না। তো আজ আমি কাটিং এবং সেলাই একসাথেই দেখাবো। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে চুড়িদার পায়জামা কাটিং করে নিতে পারবেন। কাপড়টা আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে হাইয়ের অংশ ৯ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। যেহেতু আমাদের কাপড় কম তাই আমরা বেল্টের অংশ পাশ থেকে নেব। তাই আমরা এখানে হাইয়ের অংশটা ৯ ইঞ্চিতে দেব। নয় ইঞ্চিতে হাইটা করে নিয়ে তারপরে পাশ থেকে ১ ইঞ্চি পরিমাণ কাপড় আমরা সুন্দর করে দাগ টেনে নেব। এখানে আমরা হাইয়ের শেপটা দেব। হাইয়ের শেপটা দিয়ে নিলে খুব সুন্দর হয় এবং সহজে ছিঁড়ে যায় না। তারপর আমরা পায়ের মুহুরি নেব। পায়ের মুহুরি এখানে ৫.৫ ইঞ্চি নেব এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি নেব। আপনারা যারা নতুন তৈরি করবেন তারা অবশ্যই আগে পুরনো সেলোয়ার থেকে মেপে নেবেন। সেখানে যতটুকু আছে তার থেকে ১ ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে। তারপর উপরে ৭ ইঞ্চি পর্যন্ত একই মাপ নেব। যেহেতু এখানে কুচি হবে, পায়ের কাছে কুচি হয়ে থাকবে, তাই একই মাপে ৭ ইঞ্চি পর্যন্ত কেটে নেব। তারপর ১ ইঞ্চি কাপড় রেখেছিলাম সেখান থেকে সুন্দর করে শেপ দিয়ে নেব। তারপরে শেপ কাট দিয়ে পুরো ড্রয়িংটা মিলিয়ে নেব। তারপর ড্রয়িং অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে। উপরে একটু বাঁকা অংশ ছিল সেটা আমি সমান করে কেটে নিলাম। আপনারাও সমান করে কেটে নেবেন। তাহলে রাবার লাগানোর সময় কোনো ঝামেলা হবে না। তারপর টুকরো কাপড় থেকে উপরের অংশটা কেটে নেব। এখানে ৪ ভাঁজ আছে, তাই আমরা ১০ ইঞ্চি নেব। টোটাল ৪০ ইঞ্চি হবে। তো যারা খুব বেশি হেলদি না তাদের জন্য ১০ ইঞ্চি নিলেই যথেষ্ট। যারা অনেক হেলদি আছেন একটু, তারা ২২ থেকে ২৩ ইঞ্চি নিয়ে নেবেন। এখানে বেল্টের জন্য আমরা ৮ ইঞ্চি কাপড় নিয়েছি। আগে আমরা ৯ ইঞ্চি নিয়েছি এবং এখানে রাবার ঘর ২ ইঞ্চি সহ আমরা মোট ৮ ইঞ্চি কাপড় নিলাম। আমাদের সালোয়ার কাটিং শেষ। এবার আমরা একটা সেলাই করব। সেলাই করাটাও খুব বেশি কঠিন নয়। একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন আশা করি। প্রথমে বেল্টের কাপড়টা জয়েন্ট দিয়ে নেব। যেহেতু ২ পাশে আমাদের খোলা অংশ ছিল সেটা আমরা সুন্দর করে জয়েন্ট দিয়ে নেব। অবশ্যই ডাবল সেলাই দেবেন এবং সেলাইয়ের শেষে বারটেক দিয়ে নিতে হবে। তাহলে সেলাইটা আরো বেশি সুন্দর হবে এবং মজবুত হবে, সহজে ছিঁড়ে যাবে না। একইভাবে ২ পাশেই সেলাই দিয়ে নিলাম। এবার আমরা পায়জামা সেলাই করব। উপর থেকে হাই পর্যন্ত ২ বার করে সুন্দর করে সেলাই করে নেব। ২ পাশেই ২ বার করে সেলাই করে নিতে হবে। আপনারা সবসময় ২ বার করে সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা অনেক শক্ত হবে এবং সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। সেলাই দেওয়ার পর কাপড়টা মেলে নেব। এবার কিন্তু পায়জামার শেপে চলে এসেছে।
এবার বেল্টের সাথে পায়জামার কাপড়টা জয়েন্ট করব। যেহেতু বেল্টের কাপড়টা কম এবং পায়জামার কাপড়টা বেশি আছে তাই অনেকগুলো কুচি হবে। কুচি যাতে সমানভাবে হয় তাই আমি ৪ ভাঁজ করে সব জায়গায় কাট দিয়ে নিলাম এবং এই কাট অনুযায়ী কুচি দিলে সবসময় কুচি সঠিকভাবে হবে, কম বেশি হবে না। কুচি দেওয়ার সময় অনেক সাবধানে দিতে হবে যেন ভুল না হয়ে যায়। বেল্টের কাপড়টা আমরা সোজা সাইডে রাখবো এবং নিচে রাখবো। আর পায়জামার কাপড়টা আমরা উপরে রাখবো উল্টো সাইড করে। এভাবে কুচি দিলে একদম ঠিক থাকবে। কুচি দেওয়ার আগে আমরা যে কাট দিয়ে নিয়েছিলাম সেই কাটিং অনুযায়ী সুন্দর করে কুচি দিয়ে নেব। কুচি করার আগে কেটে নিলে কুচি কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। কুচি দেওয়া শেষ হলে এবার আমরা পায়জামার নিচে ডাবল করে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি মোটা করে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার সময় আঙুল দিয়ে একটু ঘষে নেবেন তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। চুড়িদার পায়জামার ক্ষেত্রে নিচের দিকে সেলাই দেওয়া লাগে না, উপরের দিকে সেলাই দিলেই সুন্দর লাগে। এবার আমরা কাপড় থেকে ৪ ইঞ্চি উপরে মার্ক করে নেব। আমরা যে ৪ ইঞ্চি মার্ক করে নিলাম সেখানে সুন্দর করে চিকুন করে সেলাই করে নেব। এখানে আমাদের টিপ বোতাম বা হুক লাগাতে হবে। আপনারা যেটা ইচ্ছা সেটা লাগিয়ে নিতে পারেন। আমি এখানে টিপ বোতাম লাগিয়ে নেব। একইভাবে আমি ২ সাইডেই করে নিলাম সুন্দর করে। সেলাই করার পরে দেখে নিলাম যতটুকু রাখতে চেয়েছিলাম ততটুকু আছে কিনা। এখানে ১২ ইঞ্চি আছে, ঠিকঠাকই আছে। একইভাবে আরেক পাও আমি সেলাই করে নিয়েছি। এবার জয়েন্ট দিয়ে নেব। জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই নিচ থেকে শুরু করতে হবে। ২ টা পা সমান করে রেখে তারপর সেলাই করতে হবে। পুরোটা সেলাই হয়ে গেলে আমি আরো একবার সেলাই করে নিয়েছি। ভিডিওতে আমি একবার দেখিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটা সেলাই আপনারা ২ বার করে দেবেন। এরপর রাবার লাগাবো। আমি এখানে ২০ ইঞ্চি রাবার নিয়েছি। আমি যে পদ্ধতিতে রাবার লাগানো দেখাবো এইভাবে লাগালে কখনো ভুল হবে না। অনেকেই বলেন মোটা রাবার লাগাতে পারি না, তবে এভাবে লাগালে ঠিক হবে। মুখে বলে আমি বোঝাতে পারবো না, তবে আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। রাবারের মাথায় ১ম এ একটা আলপিন দিয়ে সুন্দর করে গেঁথে নিচ্ছি। এরপর রাবারের পাশ দিয়ে ১ সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন সেলাই না পড়ে। এভাবে পুরোটা করে নেব। যখন সেলাই কাছে চলে আসবে এবং রাবার ছোট হয়ে আসবে তখন প্রতিবার রাবার টেনে, টেনে নিয়ে করতে হবে। রাবার যখন ছোট হয়ে আসবে তখন রাবার টেনে আবার সেলাই করে নেবেন।
এরপর রাবারের ২ মাথায় একটা আলপিন দিয়ে গেঁথে নিয়ে সেলাইটা কেটে আমি রাবারটা সেলাই করে নিচ্ছি। এখানে যদিও ২ বার সেলাই করা লাগছে, তবুও এইভাবে রাবার লাগালে কিন্তু সহজে হয়। তারপর আমি যেখান থেকে সেলাই বাদ রেখেছিলাম সেখান থেকে আবার শুরু করব। যেহেতু রাবারের ২ মাথা আমরা সেলাই করে নিয়েছি, তাই এখানে পুরোটাই আমি সেলাই করে দেব। এবার রাবারের উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। এখানে যতটা সম্ভব রাবার টেনে, টেনে সেলাই দিতে হবে। যদিও পুরোটা হবে না, সেটা কাপড়ের মধ্যে কুচি হয়ে থেকে যাবে। তবে যতটা সম্ভব রাবার টেনে, টেনে সেলাইটা দিতে হবে। এই যে আমাদের চুড়িদারি পায়জামা রেডি। এবার টিপ বোতাম লাগিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।